হ্যালো হাই হ্যালো, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে আসলাম, যেটা কিন্তু সকালের ব্রেকফাস্টে বা সন্ধেবেলার জলখাবারে এটা ঝটপট বানিয়ে সবাই খুব আনন্দ করে খেতে পারবেন। তার জন্য আমি ফ্রাইং প্যানে অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর কিছুটা গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর একে একে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প পরিমাণ হলদি গুঁড়ি পাউডার, সাথে নেব পাওভাজি মশলা। এই দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুবই ইজি, খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আশা করব বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। এইভাবে মশলাটা কষানোর পরে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালোভাবে ভেজে ম্যাশ করে এইভাবে একটা আলুর পুর তৈরি করে নিতে হবে। আলুর পুর তৈরি হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হতে দেব। আর এখানে ব্রেড নিয়ে নিয়েছি, স্লাইস ব্রেড। তো এই ব্রেডগুলোর ওপরে একটা সাইডে আমি দিয়ে দেব ধনেপাতার চাটনি। আগে থেকেই ধনেপাতার চাটনিটা আমি রেডি করে রেখেছিলাম। আর একটা ব্রেডে দিয়ে দিলাম টমেটো কেচাপ। আর মাঝখানে আমি এখানে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা আলুর পুর। এইভাবে দিয়ে দুটো স্লাইস একসাথে করে দেব এবং এটা মাঝখান থেকে কেটে নেব। এইভাবে ব্রেড পকোড়া বানিয়ে দেখুন। এই ব্রেড পকোড়ার স্বাদ কিন্তু একদম দোকানের স্বাদের মতোই হবে, খেতে অসাধারণ হয়। এবার আমি বেসনের ব্যাটারটা বানানোর জন্য বেসন নিয়েছি, তার সাথে কিন্তু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো পাউডার, লবণ, লঙ্কা গুঁড়ো পাউডার, তার সাথে পাওভাজি মশলা দিয়ে ভালোভাবে জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর তারপর কড়াতে বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে এইভাবে পাউরুটির স্লাইসগুলো ডিপ করে বেসনের মধ্যে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পাউরুটির সুন্দর পকোড়া। তো এই রেসিপিটা কাদের কাদের বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই টু অল অফ ইউ।